নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কু রান্নাবান্না। এখন প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আমরা কিন্তু সবাই স্বাস্থ্যকর খাবার খেতে চাই, যেগুলো সহজে হজম হবে সেরকম খাবারই খেতে চাই। বেশি রিচ খাবার খেতে কিন্তু আমাদের ভালো লাগে না। সেই জন্য আজকে আমি খুব সহজেই তৈরি করে দেখাচ্ছি গরমের খাবার। চলুন তাহলে দেখে নিই। 100 গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। মুসুর ডালে জল ঝরিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি। ডাল বেটে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবারে সব কিছু মিলে আমি মুসুর ডালের সাথে একসাথে ভালো করে মেখে নেব। মুসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো করে কচলে কচলে একটু মেখে নিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপরে আমি ফিরে আসব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। এবার ছোট ছোট আকারে ছেড়ে দিচ্ছি ব্যাটারটা। আপনারা যেরকম বড় করতে চান সেই রকম পরিমাণেই কিন্তু দেবেন। আমি খুব বেশি বড় পছন্দ করি না, কারণ ছোট ছোট হলেই টেস্টি হয়, খুব মুচমুচে হয়, খেতে দুর্দান্ত স্বাদ লাগে। এইভাবেই সমস্ত ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখেছি। গ্যাসটা লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। বড়াগুলো এবার উল্টে দিচ্ছি। এইভাবেই লাল করে ভেজে তুলে নেব, যতক্ষণ অবধি মুচমুচে না হয় ভালো মতো। সেইভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো আমি ভেজে তুলে নেব। এই বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, আর কোনো বদহজমও হয় না। কিন্তু বাইরের খাবার খেলে আমাদের কিন্তু সবসময় ঠিকঠাক হজম হয় না, অম্বল গ্যাস হয়ে যায়। এই জন্য যতক্ষণ পারবেন নিজেরা তৈরি করে নেওয়াটাই ভালো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবেই সমস্ত ব্যাটারটা আমি ভেজে তুলে নেব। সমস্ত ব্যাটারগুলো ভাজা হয়ে গেছে বড়ার আকারে। দেখুন, আমি ভাতের সঙ্গে সার্ভ করছি। এখন প্রচণ্ড গরম, পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে আর খুব হেলদি। এর সঙ্গে আমি একটা ডিম পোচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সার্ভ করেছি। দেখুন, খুব ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়েও খেতে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটুকুই।